সন্দেশখালীতে শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে পথে নেমেছেন সন্দেশখালীর মহিলারা। এই ঘটনায় সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি, এর রেশ পড়েছে জাতীয় রাজনীতিতেও। এই আবহেই শুক্রবার রাষ্ট্রপতি ভবনে পৌঁছন সন্দেশখালীর মহিলারা। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরেন তারা। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সন্দেশখালীর ঘটনায় রাজ্য প্রশাসন যথাযথ পদক্ষেপ নিয়েছে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। দেখুন, ওরা ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে। সন্দেশখালীতে যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো অপরাধ থাকে, সরকার ব্যবস্থা নিয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, গ্রেফতার হয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, জমি ফেরতের ব্যবস্থা নিয়েছে, যারা 164 দিতে চান তাদের ব্যবস্থা হয়েছে। ফলে ওই জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত, এলাকা শান্ত, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। সন্দেশখালীর মহিলারা এখন অত্যাচারিত ও নিপীড়িত হচ্ছে, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তো সন্দেশখালীর মহিলারা তো এখনো অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তারা তো বলছে শেখ শাহজাহান ভেতরে তার যে দলবল আছে তারা সবাই অত্যাচার করে বেড়াচ্ছে। আরো বহু গাজী হাজি প্রচুর আছে বলে যারা শেখ শাহজাহানের সাগরেদ। মিনাখার নেতা আছে তৃণমূল কংগ্রেসের, তিনি অত্যাচার করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আছে যারা অত্যাচার করেন। সন্দেশখালীতে ভয়ের পরিবেশ এখনো আছে, দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। সন্দেশখালীতে অত্যাচার হয়েছে, ভয়ের পরিবেশ এখনও আছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তো তারা নিজের সুরক্ষার জন্য চিন্তিত, বহু লোককে বলেছেন। এখন তারা নিজে রাষ্ট্রপতির কাছে পৌঁছে তাদের বক্তব্য রেখেছেন। আমার মনে হয় দেশের জনতা আরও পরিষ্কার জানতে পারবে যে ওখানকার মানুষের উপর দিয়ে কী হচ্ছে। ক্যালকাটা নিউজ।